ঈদের সালাত শেষ করতে না করতে মাহে রমজানের সমস্ত শিক্ষা যা কিছু আছে সব ভুলণ্ঠিত করে রাস্তাঘাটে বের হয়ে যায়, মোড়ে মোড়ে বিশাল বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, তাহলে মাহে রমজানের শিক্ষা ঈদের সালাত আদায় করার সাথে সাথে কি ভুলণ্ঠিত করে দিল না? অথচ আমরা প্রত্যেক রমজান যখন আসে তখন একটা আয়াত শ্রবণ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে আমরা কতটুকু মুত্তাকি হলাম, কতটুকু পরহেজগারিতা অর্জন করলাম? ঈদের আগের দিন পর্যন্ত, অর্থাৎ চাঁদ ওঠার আগের দিন পর্যন্ত তারাবির সালাতে মসজিদে জায়গা পাওয়া যায় না। সেম একই ভাবে যেই মুহূর্তে চাঁদ উঠে যায় ওই দিন এশার সালাতে আর মসজিদের প্রথম কাতার পূর্ণ হয় না। তাহলে আমরা রমজান থেকে কি শিক্ষা অর্জন করলাম? যে ঈদের দিন সকালে অধিকাংশ মুসলমান, আজকে আমরা এখানে ঈদের সালাত আদায় করতে এসেছি, কিন্তু অধিকাংশ মুসলমান ফজরের সালাত আদায় করে নাই। কথা বুঝেন নাই মনে হয়? অধিকাংশ মুসলমান ঈদের সালাত আদায় করার জন্য মসজিদ মানে নয়, বরং ঈদগাহে আসতে পারে, কিন্তু ফজরের সালাত তারা আদায় করার প্রয়োজন মনে করে না। মনে রাখার চেষ্টা করবেন, এভাবে রমজানের সিয়ামকে ভুলণ্ঠিত করে দেওয়া যাবে না, রমজানের শিক্ষাকেও নষ্ট করে দেওয়া যাবে না। আপনি রমজানের ফজিলত পেতে চান, আপনি রমজানে তারাবি সালাতের ফজিলত পেতে চান, আপনি লাইলাতুল কদরের সালাতের ফজিলত পেতে চান, সবগুলোতে দুইটা করে শর্ত দেওয়া হয়েছে, ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। যদি ঈমান না থাকে, নেকির আশা না থাকে, তাহলে কিন্তু আপনি ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন। এজন্য ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের পাপ কাজ করতে বাধা দেয়। যেমন আপনি একটা পাপ করতেছেন, পাপ করার সময় আপনার অন্তর ধাক্কা দিবে। যদি আপনার অন্তর ধাক্কা দেয়, মনে করতে হবে ঈমান আছে, আর যদি অন্তর ধাক্কা না দেয়, মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে, ঈমানের ত্রুটি আছে। এজন্য আপনি দেখা যাচ্ছে মাহে রমজানের চমৎকার একটি সময় অতিক্রম করে রাসূলের সুন্নাত দাড়িগুলো লম্বা করলেন, ঈদের দিন সকালে আপনি রাসূলের সুন্নাত দাড়িটাকে কেটে ফেলেন। তাহলে রমজানের শিক্ষাটা আপনি কি অর্জন করলেন? রমজান থেকে আপনি কোন শিক্ষাটা গ্রহণ করলেন? সারা রমজান মাস মাদক দ্রব্য থেকে বিরত থাকলেন, কিন্তু ঈদের দিন সকালেই আপনি ঈদের সালাত আদায় করতে আসার সময় সিগারেট টানতে টানতে ঈদের সালাত আদায় করতে আসলেন। তাহলে মাহে রমজান থেকে আপনি কি শিক্ষা অর্জন করলেন? এদিকে আপনি ঈদের সালাত আদায়ের প্রস্তুতি নিচ্ছেন, ওদিকে সেম একই ভাবে আপনার মেয়েটা প্রস্তুতি নিচ্ছে ঈদের সালাতের পরে কোন ছেলে বন্ধুর সাথে কোন পার্কে ঘুরে বেড়াবে, রাস্তায় বেপরদায় ঘুরে বেড়াবে। তাহলে মাহে রমজান থেকে আমি কি শিক্ষা অর্জন করলাম, আর আমি আমার পরিবারকে কি শিক্ষা দিলাম, আমার পরিবারের সদস্যরা আমার থেকে কি শিক্ষা অর্জন করলো? যদি আমার মধ্যে এতটুকু হিতাহিত জ্ঞান না আসে, তাহলে তো আমার মতো বারবার রমজান চলে যাবে, বারবার রমজান আসবে, কিন্তু আমার পরিবর্তন সাধিত হবে না। বারবার রমজান চলে যাবে আর চিন্তা করবো আগামী রমজানে দাঁড়িয়ে রাখবো, কিন্তু কখন না জানি হঠাৎ জানটা বের হয়ে যাবে, বুঝতেই পারবো না। মানুষের সকল সফলতার সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। মানুষের যত সফলতা আছে, আপনার যত সফলতা আপনি দুনিয়াতে দেখান না কেন, আমার যত সফলতা আমি দুনিয়াতে দেখাই না কেন, এই সকল সফলতার সমাপ্তি ঘটবে শুধুমাত্র রূহ বের হয়ে যাওয়ার মাধ্যমে। মৃত্যু হয়ে যাবে, আমার আপনার সব সফলতার সমাপ্তি ঘটে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, দুনিয়ার সফলতা চিরস্থায়ী হয় না, আখিরাতের সফলতা সর্বদা চিরস্থায়ী হয়। এই জন্য চিরস্থায়ী সফলতার জন্য মাহে রমজান আমাদের মাঝে আসে। আর আজকে ঈদের সালাত থেকে, ঈদের খুতবা থেকে আমাদের এই রিমাইন্ডার নিতে হবে যে আমরা আগামী রমজান নয়, আজকে রমজান আমরা পার করলাম, আজকে ঈদের সালাত আদায় করার পর থেকে যেন আমার মাঝে পরিবর্তন সাধিত হয়। আমি যেন আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আমি রাসূলের আদর্শকে সুন্নাহ পদ্ধতিতে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমগ্র জীবনে আমি রাসূলের সুন্নাহটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আমাকে এই টার্গেট আজকে এখান থেকে নিতে হবে। যেমন ব্যক্তি জীবনে আপনি আজকে এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষণ অনুযায়ী, ঈদের খুতবার পদ্ধতি অনুযায়ী এভাবে বলা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো। মাহে রমজানে সালাতের প্রতি যেমন আমার আপনার গুরুত্ব ছিল, সালাতের প্রতি আমার আপনার যেমন তাগিদ ছিল, রমজানের পরেও আমার আপনার এই সালাতটাকে কন্টিনিউ রাখতে হবে। রমজানে মসজিদ পরিপূর্ণ থাকতো, কিন্তু বাকি 11টি মাস রমজানে মসজিদে মুসাল্লিদের পাওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত কষ্টের। এই জন্য আমি ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। যদি আমি আপনি সালাত প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমার আপনার জীবন ব্যর্থতায় পরিপূর্ণ হবে। কেন? কিয়ামতের মাঠে আউয়ালু মা ইয়াহসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে সালাতের হিসাব। সুতরাং সালাত যেন আমার পরিবারে
পুঙ্খানুরূপে আমার পরিবারের সদস্যরা আদায় করতে পারে। এই জন্য সন্তানের 7 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, অন্তত বিছানা পৃথক করে দিতে হবে 10 বছর বয়সে, মনে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 7 বছর বয়সের বাচ্চা যদি মসজিদে যায়, তাহলে আমাদের সমাজে মসজিদে কিছু মুসাল্লি থাকে, তারা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয় যদি বাচ্চা একটু কথা বলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আমরা সালাত আদায় করি, সেখানে দেখেছি বাচ্চারা দৌড়াদৌড়ি করে, বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে, বাচ্চারা সেখানে যাতে করে মসজিদে আসে, কিন্তু আমরা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করতেছেন, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, অথচ রাসূলের নামাজের ক্ষতি হয় না। আমরা রাসূলের চাইতে বেশি পরহেজগার হয়েছি, আমরা রাসূলের চাইতে বেশি তাকওয়াশীল হয়েছি। এইজন্য বাচ্চাদের মসজিদ থেকে আজকে আমরা বের করে দেই। বাচ্চাদের আমরা এক কর্নারে দিব না, বড়দের মাঝে মাঝে বাচ্চাদের ঢুকিয়ে সালাতের প্রশিক্ষণ দিব বাচ্চাদের। পৃথিবীতে কোন মুফতি সাহেব ফতোয়া দেয় নাই যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হবে, সেটা হানাফি হোক সেটা সালাফি হোক। কোন ইমাম সাহেব ফতোয়া দেয় নাই যে বাচ্চা কথা বললে আপনার সালাতের ক্ষতি হবে বা আপনার সালাত হবে না। বরং ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম কথা বলেছেন। এমনকি সৌদি আরবের ওলামায়ে কেরাম এভাবে বলে থাকেন, মসজিদের সৌন্দর্য হলো বাচ্চাদের আওয়াজ। বাচ্চাও যদি মসজিদের পিছনের কাতারে কিসির মিছিরের শব্দের আয়োজন না করে, তাহলে তোমরা ধারণা করবে তোমাদের পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? তার মানে আরবিয়ান কান্ট্রির ওলামায়ে কেরামের, তাদের কাছে মসজিদের সৌন্দর্য হলো বাচ্চারা। মসজিদের সৌন্দর্য কারা? বাচ্চারাই হলো মসজিদের সৌন্দর্য। তারা মসজিদে আসবে, তারা কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যদি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে সালাত আদায় করাচ্ছেন, মহিলাদের মধ্যে বাচ্চা কান্নাকাটি করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সংক্ষিপ্ত করে দিয়েছে, কিন্তু কখনো অনুৎসাহিত করে নাই যে তোমরা বাচ্চাদেরকে ঈদগাহে নিয়ে আসিও না, মসজিদে নিয়ে আসিও না। মনে রাখার চেষ্টা করতে হবে। এজন্য আমাদের সালাতকে কন্টিনিউ করতে হবে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে জিজ্ঞাসা করেছি যে আমরা যে সালাতে সাজদায় গিয়ে কি পড়ি সুবহান রাব্বিল আলা, এই সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ কি? দেখা যাচ্ছে একটা মাহফিলে হাজার হাজার লোকজন, তার মধ্যে 2-1 জন হাত উঠায় যে আমি সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানি। একটা মাহফিলে হাজার হাজার লোকজন, তার মধ্যে 2-1 জন লোক হাত উঠায় যে আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানি। তাহলে এই যে অধিকাংশ মুসলমান, সে রুকুতে গিয়ে কি পড়ে জানে না, সে সাজদায় গিয়ে কি পড়ে জানে না, সে বৈঠকে বসে কি পড়ে জানে না, সে এমনকি অনেক মুসলমান আছে যারা এখনো পর্যন্ত আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। তো আমি যদি একটু কঠিন ভাষায় আপনাকে বলি, আল্লাহ যে আপনাকে 50 বছরের একটা জীবন দান করেছে, এই 50 বছরের জীবনের সফলতা কি? যদি আল্লাহ জিজ্ঞাসা করে কিয়ামতের মাঠে যে তুমি তো সালাত আদায় করতে, তো সালাতের মধ্যে কি তিলাওয়াত করতে, তাহলে আপনি তো কিছুই বলতে পারবেন না। কেন? আপনি তো জানেনই না কিছু। শিখতে হবে না? জানতে হবে না? বোঝার চেষ্টা করতে হবে না? আজকে ঈদের খুতবায় আমরা জানিয়ে যাচ্ছি, আগামী রমজান নয়, যত দ্রুত সম্ভব নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি কি তিলাওয়াত করতেছেন সেটা আপনাকে জানতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সেটা আমলে বাস্তবায়ন করতে হবে। তিলাওয়াত কন্টিনিউ করতে হবে আপনাকে, এবং তিলাওয়াতের মধ্যে আপনি কি পড়লেন, কি চাইলেন আল্লাহর কাছে জেনে বুঝে চাওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো সালাতের হক। সুতরাং রুকুতে গিয়ে কি পড়লেন, সাজদায় গিয়ে কি পড়লেন, বৈঠকে বসে কি পড়লেন, এটা আপনাকে জানা জরুরি। আপনি সালাতের মধ্যে কি পড়লেন সেটা আপনি আজকে থেকে ট্রাই করবেন, জানার চেষ্টা করবেন। দেখবেন আপনি সালাতের মধ্যে, আপনি নামাজের মধ্যে মজা পাবেন। দ্বিতীয়ত মনে রাখার চেষ্টা করবেন, সালাত প্রতিষ্ঠার পাশাপাশি আমাদেরকে প্রত্যেকের সমাজ জীবনে যদিও সালাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো তাওহীদ, সালাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো তাওহীদ। কেন? যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে সালাত আদায় করলে ওই সালাতটা কবুলযোগ্য হবে না। এজন্য তাওহীদের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটা মুসলিমের তাওহীদ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। এই 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ হলো তাওহীদ, আল্লাহ সম্পর্কে জানা। অধিকাংশ মুসলমান আল্লাহকে জানে না, বিধায় তারা কবরে চলে যায়, মাজারে চলে যায়। সন্তান হচ্ছে না, অমুক বাবার দরবারে চলে গিয়ে সেখানে গিয়ে সন্তান চাওয়ার চেষ্টা করে, সেখানে গিয়ে তাবিজ কবজ নেওয়ার চেষ্টা করে, মাদুলি নেওয়ার চেষ্টা করে, আইনা ভরণ দেওয়ার চেষ্টা করে। এগুলা সব শিরকিয়াতের সাথে সম্পৃক্ত। অথচ অধিকাংশ মুসলমান আজকে তার পরিবারে তাবিজ আছে, অধিকাংশ মুসলমান তার ঘরের মধ্যে তাবিজ ঝুলানো আছে, অধিকাংশ মুসলমান দেখা যাচ্ছে তার গাড়িতে তাবিজ ঝুলানো আছে। তাদের ধারণা তাবিজ তাদের রক্ষা করবে। তাহলে কি আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান আছে? তাহলে কি তারা আল্লাহকে মান্য করতে পারলো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাক, যে তাবিজ ঝুলালো সে শরীক স্থাপন করলো আল্লাহর সাথে। সুতরাং আজকের খুতবায় এটা জানিয়ে দিতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে শিরিক থেকে বিরত থেকে
তাওহীদের পথের পথিক হতে হবে। আর তাওহীদ জানতে গেলে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ এবং তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান প্রত্যেকটা মুসলিমের জানা জরুরি। কেন? যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে, আপনি নামাজ পড়লে, সালাত আদায় করলে আপনার সালাত কবুলযোগ্য হবে না। যদি আপনার তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকে, আপনি সিয়াম পালন করলে আপনার সিয়ামটা কবুলযোগ্য হবে না। যদি তাওহীদের জ্ঞান না থাকে, আপনি হজ করতে গেলে আপনার হজটা কবুলযোগ্য হবে না। অনেকেই মক্কা মদিনায় হজ করতে গিয়ে তারা কাবা শরীফের ওখানে আল্লাহর কাছে না চেয়ে রাসূলের কবরের কাছে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। এখন যদি আপনি স্রষ্টার কাছে না চেয়ে সৃষ্টির কাছে চান, তাহলে কি শিরক হবে না? কথা বুঝেন? এমন হয়। আমরা দেখেছি সৌদি আরবের পুলিশরা বারবার বাঙালিদেরকে ঘোরায় বলে তোমরা কিবলার দিকে, আল্লাহর কাছে চাও। কিন্তু আমাদের অতি আবেগী মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কিন্তু তাকে সৃষ্টিকর্তা মনে করা যাবে না। কথা বুঝেন? এমন হয়, সৃষ্টিকর্তা মনে করা যাবে না। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। অনেক মুসলমান দেখা যাচ্ছে যে ওই আগুন পূজা করে, অনেক মুসলমান দেখা যাচ্ছে কপালের টিপ পূজা করে, অনেক মুসলমান কবর পূজা করে, মাজার পূজা করে, খানকা পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। এমন বহু শিরকিয়াতের আলোচনা আছে যেগুলোর সাথে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য প্রত্যেক মুসলমানকে তাওহীদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আপনি তাওহীদের জ্ঞান অর্জন করবেন, সালাত আদায় করবেন, মাহে রমজানে সিয়াম পালন করবেন, সামর্থ্য হলে হজ করবেন, সামর্থ্য একটু কম হলে অবশ্যই ওমরা করতে যেতে হবে, এবং সামর্থ্য হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার যখন নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ হবে, স্বর্ণের 7.5 ভরি এবং রূপার 52.5 ভরি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপার দাম একই ছিল, কিন্তু বর্তমানে এটা আকাশ পাতাল পার্থক্য হয়েছে। 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 9-10 লক্ষ টাকার মতো, আর 52.5 ভরি রূপার দাম 1 লক্ষ বা 1,05,000 টাকার মতো। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন, বিশেষ করে মাসিক আরাফ, সাপ্তাহিক আরাফাতের ফতোয়া, মাসিক আল ইখলাসের ফতোয়া এবং আত-তাহরিকের ফতোয়া, সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া লাজনা দায়েমার ফতোয়া অনুযায়ী মনে রাখার চেষ্টা করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উভয়ের দাম 7.5 ভরি এবং 52.5 ভরি একই দাম ছিল, কিন্তু বর্তমানে আকাশ পাতাল যেহেতু পার্থক্য হয়েছে, এজন্য জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত আদায় করাটা সবচেয়ে উত্তম। তবে যদি কেউ স্বর্ণের হিসেবে যাকাত আদায় করে সে গুনাহগার হবে না। তবে উত্তম হলো গরিবের হক বিবেচনার উপর হিসেবে যাকাত আদায় করা। তাহলে এই 1 লক্ষ বা 1,05,000 টাকা কার ব্যাংকে জমা নাই বা কার গচ্ছিত নাই, এটা যখন আপনার কাছে 1 বছর পূর্ণতা লাভ করবে, তখন আপনি শতকরা 2.5% হারে যাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যাকাত আদায় করার সময় অনেকেই দেখা যাচ্ছে লোকজন দাওয়াত দিয়ে শাড়ি কাপড় চোপড় দিয়ে যাকাত আদায় করে দেয়। এটা ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হলো টাকার ময়লা টাকা দিয়ে দিবেন। ব্যক্তি স্বাবলম্বী করার জন্য কখনো শাড়ি কাপড় চোপড় দিয়ে যাকাত হবে না। যাকাত দিতে হবে টাকার ময়লা টাকা দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু পণ্যদ্রব্য ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বলে নাই যে তোমরা টাকার ময়লা টাকা দিয়ে বের না করে তোমরা পণ্য দিয়ে তোমরা যাকাত আদায় করো। এটা কখনো ফরজ যাকাতের ক্ষেত্রে সংশ্লিষ্ট না। সুতরাং টাকার ময়লা 1 লক্ষ টাকায় 2,500 টাকা, অর্থাৎ আপনি 2,500 টাকা যাকাত আদায় করে দিবেন প্রতি 1 লক্ষ টাকা হিসাব করে। দেখবেন এবছর দেন, আমি বলে যাচ্ছি, দেখবেন আগামী বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদ কিভাবে বাড়িয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কোন দিক দিয়ে কিভাবে বাড়িয়ে দিবে আপনি বুঝতে পারবেন না। এজন্য যাকাত আদায় করতে হবে। এরপরে আসেন, মনে রাখার চেষ্টা করতে হবে প্রত্যেক মুসলিম উম্মাহর জন্য রাসূলের সুন্নাতের পাবন্দী হওয়া অত্যন্ত জরুরি। সেটা সালাতে, সেটা সিয়ামে, সেটা হজে, সেটা যাকাতে, সেটা ব্যক্তি জীবনে, সেটা পারিবারিক জীবনে, সেটা সামাজিক জীবনে এবং সেটা রাজনৈতিক জীবনে। আজকে আমাদের অধিকাংশ অর্থনীতি সুদভিত্তিক অর্থনীতির সাথে অধিকাংশ মুসলমান আমরা জড়িয়ে আছি। আমাদের অবশ্যই এই সুদভিত্তিক অর্থনীতি থেকে যাতে করে আমাদের কোনো লেনদেন সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত না থাকে সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কোন সময় যে আমাদের ধ্বংস করে দেবে আমরা বুঝতেই পারবো না। এজন্য আপনার সবাইকে মনে রাখতে হবে আজকের আলোচনা থেকে সুদভিত্তিক অর্থনীতি যেটা আছে আমরা সবাই জানি এবং বুঝি, আমাদের এগুলা থেকে অবশ্যই বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এরপরে আপনি ব্যক্তি জীবনটা এমন ভাবে ঢেলে সাজাতে হবে যাতে করে আপনার সন্তান, আজকে থেকে আপনি এমন একটা নাসিহা নিয়ে যাবেন যাতে করে আপনার সন্তান আপনাকে আইডল মনে করে, আপনার সন্তান আইডল মনে করে খেলোয়াড়কে, আপনার সন্তান আইডল মনে করে নায়ক নায়িকাকে, আপনার সন্তান আইডল মনে করে গায়ক গায়িকাকে। কিন্তু আমি মনে করি প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে বাবাকে আইডল বানানো।
কথা বুঝেন না মনে হয়। বাবা হবে প্রত্যেক সন্তানের জন্য আইডল, বাবা হবে প্রত্যেক সন্তানের জন্য সালাতের প্রতি আগ্রহী। তার মানে বাবা সন্তানকে উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে, আগ্রহ তৈরি করে দিবে। এটা হলো বাবার নৈতিক দায়িত্ব। জানেন, ছোট্ট একটা হাদিস আছে, একটা ছোট্ট হাদিসের চারটা ব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করবে না। তার মানে যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। দেখেন হাদিসটা ছোট্ট, কিন্তু উলামায়ে কেরাম চারটা ব্যাখ্যা করেছেন। প্রথম তিনটা ব্যাখ্যা করেছেন বেশিরভাগ উলামায়ে কেরাম। এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া। তার মানে আমি আব্দুল্লাহ, আমি তো পাপ করতে পারি না, অর্থাৎ নিজেকে নিজে লজ্জা পাবে। তার মানে আমি পাপ করতে পারি না, পাপ আমার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব না। দুই নম্বরে বড়দের লজ্জা পাওয়া। তার মানে বাবাকে দেখে লজ্জা পাবে, দাদাকে দেখে লজ্জা পাবে, মুরব্বীদের দেখে লজ্জা পাবে, ইমাম সাহেবকে দেখে লজ্জা পাবে। তার মানে বড়দের লজ্জা পাবে। তিন নম্বরে আল্লাহকে লজ্জা পাওয়া। তার মানে এটা হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি আল্লাহকে লজ্জা না পায়, তাহলে ওই ব্যক্তি কখনো কাউকে লজ্জা পাবে না। এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া অত্যন্ত জরুরি। এটা তো তিনটা বিষয়। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে একটা পয়েন্ট নতুন যুক্ত করেছেন, সেটা হলো বড়দের ছোটরা তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বুঝেন না মনে হয়? বড়দের ছোটরা তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বড়রা যদি ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা বড়দের কখনো লজ্জা পাবে না। এবং নবী রাহিমাহুল্লাহ বলেছেন, এখন আপনি একটু মিলান যে আপনার একটা 7 বছর বয়সের বাচ্চা আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার কাছে হয়তো কেউ টাকা পাবে। এখন তিনি আপনার বাড়িতে এসেছে, আসার পরে আপনি আপনার ছোট্ট বাচ্চাকে বলতেছেন, আব্বু তুমি বাহিরে গিয়ে তোমার আঙ্কেলকে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। কেমনটা বলেন আজকে? তাহলে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন? আপনি আপনার সন্তানকে মিথ্যা শিক্ষা দিলেন। তাহলে আপনি কি কখনো বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না? বলতে পারবেন? বলার আপনার এখতিয়ার নেই। কেন? আপনি আপনার সন্তানকে তো নিজে মিথ্যা বলা শিখালেন। দেখেন, আপনার 7 বছর বয়সের একটা ছেলেকে নিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ আপনার বাইকের নিচে একটা মুরগি পড়েছে। এখন আপনি কি করলেন? ছেলেটা চালাচ্ছে বা আপনি গাড়ি চালাচ্ছেন, তখন আপনি দ্রুত চালিয়ে চলে গেলেন, বা আপনার সন্তানকে বললেন যে আব্বু দ্রুত গাড়ি চালাও, যাতে করে ওই মুরগির মালিক ধরতে না পারে। কথা বুঝেন না মনে হয়? কারণ এটা হলো আপনার চিন্তা। কিন্তু আপনি কি জানেন, সৌদি আরবের একজন শেখ আছেন, উনি গল্প করতেছে, ওনার বাচ্চাকে নিয়ে একবার উনি যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। তো সৌদি আরবের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম গুলো অনেক কঠিন, কেউ পার হতে পারে না, যদি পার হয় তাহলে অনেক জরিমানা করে। তো এটা ছোট থেকে বড় সবাই জানে, এজন্য কেউ নিয়ম অমান্য করে না। তো উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময় হঠাৎ করে ট্রাফিক সিগন্যাল লাল বাতি জ্বলে গেছে। লাল বাতি জ্বলার পরে উনি ওটা খেয়াল করা সত্ত্বেও ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন। সবাই ভালো করে মনে রাখবেন, উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন। তো ওনার ছেলে পিছন দিক থেকে বলতেছে, যাবো ট্রাফিক সিগন্যাল জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন, ওখানে কিন্তু ট্রাফিক পুলিশ নাই। ছেলে বলতেছে বাবাকে যে লাইট জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন। তখন বাবার ব্রেনে নাড়া দিছে, তাই তো আমার সন্তান আমাকে অপরাধী সাব্যস্ত করলো। উনি ওখান থেকে গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে ওখানে চলে গেছে, গিয়ে বলতেছে অমুক সিগনালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে আসতে আমাকে জরিমানা করেন। তো ট্রাফিক পুলিশ অফিসার একটু আশ্চর্য হয়ে বলতেছে যে ওখানে কোনো পুলিশ ছিল না, তার কাছে যেতেন। তো বলতেছে ওখানে কোনো পুলিশ ছিল না বিধায় তো আমি চলে গেছি। তো বলতেছে কেউ যখন দেখে নেই তা আপনি চলে যেতেন, এখানে কেন আসছেন জরিমানা দেওয়ার জন্য? এমন লোক তো দেখে নাই কখনো। তো বলতেছে যে কেউ দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। বুঝেন না মনে হয়? কি বুঝতে পেরেছেন? উনি বলতেছে কেউ দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। তা আপনার ছেলে কি জানে যে আমার বাবা সুদখোর? আপনার ছেলে কি জানে যে তার বাবা ঘুষখোর? আপনার ছেলে জানে যে তার বাবা রাসূলের সুন্নাত দাড়ি কাটে, বাবা সন্তানকে দাড়ি কাটতে বলে, বাবা সন্তানের দাড়ি কেটে দেয়, আর সন্তান বাবার দাড়ি কেটে দেয়। আপনার সন্তান এগুলা জানে। আপনার সন্তান জানে যে আপনি মুদিখানার দোকানে ওজনে কম দেন। আপনার সন্তান জানে যে আপনি চাউলে ভেজাল দেন, ডাউলে ভেজাল দেন, তেলে ভেজাল দেন। তাহলে আপনার সন্তান এগুলো জানে আপনাকে নিয়ে। তাহলে আপনার সন্তান কি কখনো আপনাকে মূল্যায়ন করবে? আপনার সন্তানকে আপনাকে কখনো শ্রদ্ধা করবে? ও জানে যে ওর বাবা এরকম হারাম উপার্জনের সাথে জড়িত, ও কখনো ওর বাবাকে দাম দিবে না। ও জানে ওর বাবা সিনেমা দেখে, ও কখনো সিনেমা দেখা ছাড়বে না। ওর বাবা বসে আছে, ওর বাবার সামনে ওর টিভিতে রিমোট দিয়ে সিনেমা দেখা শুরু করবে। কেন? ও জানে যে ওর বাবা নিজেই সিনেমা দেখে। বাবা যখন দেখে সন্তান দেখতে বাধা কোথায়? মা যখন দেখে সন্তান দেখতে বাধা কোথায়? মাও দেখে, ছেলেও দেখে। আর আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার বাড়বে মানে কি? শুধুমাত্র শারীরিক জিনা বাড়বে না, চোখের জিনা বাড়তে পারে, হাতের জিনা বাড়তে পারে, অন্তরের জিনা বাড়তে পারে। বাবা বসে আছে, চাচা বসে আছে,
দাদা বসে আছে, সন্তানরা বসে আছে, সবাই একসাথে বসে টিভির দিকে তাকিয়ে আছে, সবাই একসাথে বসে নগ্ন নারীকে নিয়ে যে কল্পনা করে, তার মানে সবাই একসাথে বসে আজকে ড্রয়িং রুমের মধ্যে বসে একসাথে বসে বসে জেনা লিপ্ত। তাহলে আপনি কিভাবে বিবেচনা করবেন? এখন সন্তান দেখতেছে তার বাবা সিনেমা দেখতে যায়, তাহলে সন্তান কখনো সিনেমা দেখা ছাড়বে না। সন্তান দেখে তার বাবার কানে হেডফোন লাগিয়ে গান শুনে, কখনো সন্তান গান শোনা বাদ দিবে না। এজন্য প্রত্যেক বাবার উচিত তার সন্তানের আইডল হওয়া, প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করা। তা না হলে সন্তানকে ভালোবাসতে বাসতে ইবাদত থেকে দূরে সরাচ্ছেন। আপনার বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ডানে যেতে বললে বামে যাবে, বামে যেতে বললে ডানে চলে যাবে। আর কিয়ামতের মাঠে আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে ইসলামের আদর্শ মানতে বাধ্য করে নাই, আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আল্লাহ আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে আমি একা একা জাহান্নামে যাব না। আপনার সন্তান অভিযোগ করবে আপনাকে নিয়ে, তখন আপনি কি বলবেন জানেন? একথা আল্লাহ নিজে বলছেন, অকালাল ইনসানু মা লাহা। তখন মানুষ চিৎকার করবে আর আফসোস করবে, হায় আফসোস আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার সন্তানকে আমি কত ভালোবেসেছিলাম, আজকে দেখে আমার সন্তান আমার বিরুদ্ধাচরণ করে, আজকে দেখে আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে, আজকে দেখে আমার আসবাবপত্র আমার বিরুদ্ধে কথা বলে, আজকে দেখে আমার পরিবারের সদস্যরা সবাই দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন তো সেদিন যদি আপনি চিৎকার আর আর্তনাদ করেন, সেদিন কি আপনার সন্তান আপনার জন্য কোনো মায়া দেখাবে? আপনার স্ত্রী আপনার জন্য কোনো মায়া দেখাবে? আপনার পরিবারের সদস্যরা আপনার জন্য কোনো মায়া দেখাবে? কোন মানুষের কোন উপকারে আসবে না কিয়ামতের মাঠে। এই জন্য সেদিনের মায়া নয়, বরং এখন মায়া ত্যাগ করে সন্তানকে আদর্শিত করতে হবে। আপনার ঢিলা হওয়ার কারণে, আপনি কঠোর না হওয়ার কারণে আপনার সন্তান একটা মুরব্বীর সামনে সিগারেট খেয়ে ধোয়া ছেড়ে দেয়, তার লজ্জা লাগে না? এ কথা বলতে আমি বাধ্য হচ্ছি। একটা মুসলমান ঘরের ছেলে সে প্রকাশ্যে মদ্যপান করে, তার লজ্জা লাগে না? ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাকে দাম দেয় না। আলেম ওলামা দাঁড়িয়ে আছে, আলেম ওলামাতে দাম দেয় না। মুরব্বী দাঁড়িয়ে আছে, মুরব্বীকে দাম দেয় না। কেন? ওর বাবা ওকে সিগারেট খাওয়া শিখিয়েছে। 7 বছর বয়সের একটা ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছে, আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি। তার মানে আপনি আপনার সন্তানকে সিগারেট খেতে বাধ্য করেছেন, শিক্ষা দিয়েছেন। কিয়ামতের মাঠে আপনার সন্তানকে নিয়ে আপনাকে জবাব দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। অথচ পুরো মাহে রমজানে আপনি সাহারি করেছেন জর্দা দিয়ে আর ইফতার করেছেন সিগারেট দিয়ে। পুরো রমজানে আপনি মাদক দ্রব্যের সাথে জড়িত হয়েছিলেন, পানের সাথে জর্দা সেবনে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। সালাসাতুন কাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ দুঃখজনক হলো সত্য, আজকে প্রকাশ্যে আমরা মদ্যপানের সাথে জড়িত, প্রকাশ্যে আজকে বিড়ি সিগারেট গুল তামাক জর্দার নেশা জাতীয় দ্রব্যের সাথে অধিকাংশ মুসলমান জড়িত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ইমানদাররা অংশগ্রহণ করবে না, কোনো ইমানদার ইমাম সাহেব তার জানাজার সালাতে ইমামতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সন্তান যেন আপনার কাছ থেকে অপরাধ করতে না শিখে, আজকে আপনাকে নাসিহা নিয়ে যেতে হবে। আপনার সন্তান যেন আপনার কাছ থেকে পাপাচারে জড়িত না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন, প্রাপ্ত বয়স্ক আপনার মেয়েটা সে বুকি পিঠে ওড়না না দিয়ে মাফলারের মতো করে ওড়না ঝুলিয়ে রেখে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় না দিয়ে বাবার সামনে ঘুরে বেড়ায়। আপনি কিছুই মনে করেন না, গেঞ্জি গায়ে বাবার সামনে ঘুরে বেড়ায় আধুনিকতার নামে। এটা ইসলাম নয়, এটা ইসলামের চূড়ান্ত শিক্ষা নয়। আজকের এই আলোচনায়, খুতবার সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের নসিহত করে যেতে চাই, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে, মান্য করতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, আকীদা, ঈমান, আখলাক, মানহাজ সবকিছুর ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে কিন্তু জবাব দেওয়া লাগবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন অল্প দিনের জীবন, মনে রাখার চেষ্টা করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে আজকে কঠিন কথাগুলো বলে গেল। না, আমি কঠিন কথা আপনার আমার নসিহার জন্য বলেছি। আমারও পরিবর্তন আছে, আপনারও পরিবর্তন আছে। আপনি একটা পাপ করেছেন, পৃথিবীর সকল মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিল যে আপনি কাফের, কেউ আপনাকে বলল আপনি মুনাফিক, কেউ আপনাকে বলল আপনি জালেম, কেউ আপনাকে বলল চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝেন না মনে হয়? কিন্তু এই সব মাসালা নেওয়ার পরেও আপনি যখন রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হবেন, জাগ্রত হয়ে 2 হাত তুলে আপনি একাকে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি। যত মুফতি সাহেব আপনাকে কাফের ফতোয়া দিক না কেন, এগুলো টিকবে না। কথা বুঝেন না মনে হয়?
কথা কি বুঝতে পেরেছেন আমার? তার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। যে অপরাধগুলোর কথা আমরা আজকে শুনলাম, যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, তাহলে পিছনে যত অপরাধ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সাথে সাথে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তবে ওই পাপ আর করা যাবে না, এবং ক্ষমা করে দিবে তো দিবে, ওই পাপগুলো আবার নেকিতে পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুতরাং এখানে লজ্জার কিছু নাই, এখানে কষ্টের কিছু নাই। আমাদের তওবা করে ফিরে আসতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ঈদের খুতবা থেকে আজকে এই নসিহা নিয়ে যেতে হবে আমাদের, যে আমরা যেন কখনো আর পাপাচার, গুনাহ, অন্যায়, অশ্লীলতার সাথে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে কেউ প্রতিষ্ঠা না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আজকে থেকে আপনি যেখানে আছেন, আপনার থাকা অবস্থায় যেন কোনো ব্যক্তি এই ঈদের আনন্দ গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে উদযাপন করতে না পারে, সেদিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি এই কথা বলতে পারেন না যে একদিন পাপ করলে কি হয় বা একদিন বাজারে কি হয়, এ কথা বলার কারণে জাহান্নাম হয়ে যেতে পারে। কেন? আপনি পাপকে ঘৃণা করলেন না, আপনি গুনাহকে ঘৃণা করলেন না। এজন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে খেয়াল করবেন যেন আপনার সন্তান এগুলো করতে না পারে, আপনার বাড়ির আশেপাশে যেন কেউ এই অপরাধের সাথে জড়িত হতে না পারে। সুতরাং সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে, এবং আমরা যেন আজকে সংক্ষিপ্ত আলোচনায় যে কথাগুলো শ্রবণ করেছি আমি সহ আমরা সবাই যেন আমলে বাস্তবায়ন করতে পারি, এবং আমরা যেন ফিরে আসতে পারি, তওবা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনার শেষে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা এভাবেই জানাতে পারি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। ঈদুকুম আলাইনা ওয়া আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের আমাদের সিয়াম, কিয়াম, আমাদের সবকিছু গুলোকে লাইলাতুল কদর, আমাদের দান, সাদাকা, ইবাদত, বান্দিগি যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যে অপরাধগুলোর সাথে জড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। আমরা এখানে ঈদের আনন্দ ভাগাভাগি করছি, কিন্তু তারা কখন না জানি তাদের উপরে বোম ব্লাস্ট হয়, তারা সবসময় এই আতঙ্কে থাকে। আল্লাহ, আজকে আমরা এখান থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাদের সবাইকে হেফাজত করো, তুমি তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে মুক্ত দাও। পরীক্ষা অনেক কঠিন জিনিস, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো এবং আমাদেরকে দিন ইসলামের সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وأنصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المشركين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুন এবং পরিপূর্ণ দিন ইসলামের প্রতি অটুট থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা আমরা এখনো পর্যন্ত বসে আছি, আমাদের জন্য একটা সুসংবাদ আছে। বৈঠক শেষের একটা দোয়া আছে, যারা শেষ পর্যন্ত বসে আছেন এই দোয়াটা পাঠ করলে আমাদের যত সাগীরা গুনাহ আছে সব এখানে থেকে যাবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।